ফ্রেন্ডস নমস্কার, আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, সামনের উইকে আমরা কিভাবে ট্রেড করব সে বিষয় নিয়ে আমি অ্যানালাইসিস করব। সামনের উইকে অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে আসছি হচ্ছে ইউরো ইউএসডি তে। ইউরো ইউএসডির আমি ডেইলি চার্টে আছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে গত উইকে আমি বলছিলাম যে মার্কেট হয় এখান থেকে এখানে টাচ করার পর আবার নিচের দিকে আসতে পারে, অথবা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে। তো মানে দেখেন যে কিছুটা নিচে আসছে, আসার পর কিন্তু একটু উপরে আসে। তো এখন হয়তোবা উপরে যেহেতু গেছে, আর একটু উপরে যেয়ে হয়তোবা এই সাপোর্ট অব্দি, যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট অব্দি আসে ততক্ষণ কিন্তু আমাদের ট্রেড এন্ট্রি করা চলবে না, অর্থাৎ ডেইলি ক্যান্ডেলে। তো আমরা যদি দেখি যে ইন্টারনেটে আমরা 15 মিনিট চ্যাটে যদি এটাকে দেখি, তাহলে আমরা ওকে আমরা ডেইলি চ্যাটে চলে যাই। আমরা একটা নতুন আমরা যদি একটা ফ্রেজ নিই, তো আমরা 15 মিনিটে যদি দেখি, তো এখানে ডেইলিতে আমরা দেখছি আপ ট্রেন্ড। তো এখন যদি আমরা মোটামুটি কিছুটা আপ ট্রেন্ডে আছে মার্কেট, আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি করবো, 15 মিনিটে কি দেবো, কোনো আপ ট্রেন্ড এখান থেকে পাই, যদি পাই যে দেখেন যে এখান থেকে মোটামুটি আপনার যদি 5 এও ফলো করেন, আমরা যদি এখানে একটা 5 এ লাগাই দিই, তো দেখেন যে 5 অনুপাতে আমরা যদি দেখি যে 5 অনুপাতে কিন্তু আমরা দেখেন যে এইখানে একটা ট্রেড এন্ট্রি করতে পারতাম এই জায়গাটায়। তারপরে কিন্তু আবার সেলিং যদি করতাম তাহলে এই জায়গাটা একটা সেল দিতে পারতাম, এবং সেলিং এও মোটামুটি কিছুটা হলে প্রফিট আসছে। তো আমরা সেলিং সাইডে দেখবো না, আমরা দেখবো বাইং সাইডে। তো আমরা এই জায়গায় আসার পর মার্কেট যদি এখান থেকে কোনো অপরচুনিটি আমাদের বাইং সাইডে যদি কোনো অপরচুনিটি আমাদের এখানে আসে, তখন আমরা 15 মিনিট সাইডে কিন্তু কি করবো, এন্ট্রি করবো। দেন আমরা চলে যাব এখন ইউএসডি চিপে। আমি প্রথমে ডেইলিতে দেখে নেবো ইউএসডি চিপে কোথায় আছে মার্কেট। তো ইউএসডি চিপেও সেম মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করছিল, আবার নিচের দিকে আসছে। তো মার্কেট কিন্তু এখন আমরা এই যে লাস্ট ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল, সো মার্কেট কিন্তু আরেকটু নিচে এসে এই জায়গায় সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে এখানে। আপনারা ইন্টারনেটে করলে কিন্তু, আপনি যদি ইন্টারনেটে করেন তাহলে আপনারা অবশ্যই 15 মিনিট চ্যাট ফলো করতে হবে, অথবা 5 মিনিট চ্যাট ফলো করতে হবে। তো 15 মিনিট চাইলে আমরা কিন্তু সেলিং সাইডে দেখবো এইখানটায়। এই যে মার্কেট এইখানে একটা দেখেন যে বেশ কয়েকবার টাচ করছে, এবং এইখানে কিন্তু বেশ কয়েকবার রেজিস্ট্যান্স নিচে। তো এই মার্কেট যখনই এর নিচে আসবে এবং এই দিকে এর কাছাকাছি যখনই আমরা এর নিচে আসবে, তখন আমরা সেলিং করতে পারি, এবং এর উপরে গেলে কিন্তু আমরা কি করতে পারি, তখন 15 মিনিট চাইলে আমরা বাইং করতে পারি। তো তারপরে আমরা চলে যাব গোল্ডে। গোল্ডে কিন্তু বেশ কিছুটা নামার পর মার্কেট কিন্তু এই যে উপরে যাচ্ছে, আবার কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা। মার্কেট কিন্তু এখন অনেকটা উপরে যাওয়ার পর মার্কেট এখন নিচেই আসার চেষ্টা করতেছে। তো আমরা যদি দেখি যে মার্কেট কিন্তু নিচেই আসবে, স্লোলি স্লোলি নিচে আসার পর এই জায়গা অবধি না আসা পর্যন্ত কিন্তু আমরা আর নতুন করে বাইং সাইডে দেখতেছি না, কারণ ডেইলি ক্যান্ডেলে কিন্তু স্লোলি স্লোলি এখানে যদিও আপ ট্রেন্ডে কিছুটা উপরে গেছে, হয়তো মার্কেট কিন্তু আবারও নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে, অথবা এখান থেকে কিছুটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মার্কেট আমরা সেই অনুপাতেই দেখবো যে মার্কেট খোলার পরে মার্কেট কিরকম বিহেভ করতেছে। তো আমরা তারপরে চলে যাব আচ্ছা ইউএসডি জেপিওয়াই এ। তো ইউএসডি জেপিওয়াই আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে হয়তো বা উপরে কন্টিনিউয়াসলি, যেহেতু উপরে আর কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে, অথবা নিচের দিকে এসে এই জায়গাটায় সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন ওই অবধি আসেনি মার্কেট, কন্টিনিউয়াসলি উপরে গেছে, দেন কিন্তু লাস্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি করে। তো সামনের দিকে আমরা দেখবো যে মার্কেট নিচের দিকে আসলে কোথাও হয়তো বা মার্কেট যদি, আমি যদি এটা কেটে দিই, তো মার্কেট আমরা কিরকম দেখতে পারি যে মার্কেট হয়তো বা ডাউন ট্রেন্ডে আসছে, হয়তো বা কিছুটা ডাউন আসার পর হয়তো বা যদি এই যে একটা এখানে দেখেন যে চেঞ্জ ইন পোলারিটি যেটাকে বলা হয়, এখানে দেখেন যে একবার কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। তো এই জায়গাটাকে এসে যদি, এই জায়গাটায় এসে যদি মার্কেট একবার সাপোর্ট নিয়ে দেন কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা ডেইলি ক্যান্ডেলে এইভাবে দেখতে পারি যে মার্কেট এইখানে আসার পর, এখন সেলিং সাইডে আসার পর এই জায়গা অব্দি এই যে সাপোর্টটা আছে, এখানে রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্টকে সাপোর্ট মেনে চেঞ্জ ইন পোলারিটি যখন হয়ে যাবে, তখন এখানে যদি কোনো না আমরা বাইং কোনো অপরচুনিটি পাই, তখন কিন্তু আমরা এখান থেকে বাই করতে পারি। তো তারপরে আমরা চলে যাবো বিটিসি তে। বিটিসি হয়েছে মোটামুটি এখন 30,419 মতো মার্কেট কিন্তু চলছে, এবং কয়েকদিন থেকে ওয়ান থেকে কিন্তু মার্কেট এই যে এই অবধি কিন্তু চলতেই আছে। এই জায়গাটা থেকে এই অবধি কিন্তু মার্কেট ওঠানামা করতেছে। তো মার্কেট যেহেতু 30,000-এ পৌঁছে গেছে, তো মার্কেট কিন্তু এখন কিছুটা হলেও স্ট্রং জোনে আছে, এবং এরই আমরা ধরতে পারি যে এইখানে আমরা যদি একটু ছোট করে নিই, এইখানে দেখেন যে এটি কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনটা যদি আমরা ধরি, তো এটি কিন্তু একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোন। এই জোন থেকে যখনই মার্কেট বের হয়ে আসতে পারবে, হয় নিচের দিকে নয়তো বা উপরের দিকে, তখনই কিন্তু আমরা কিছু ভালো একটা
মুভ দেখতে পারবো। তো মার্কেট কিন্তু চেষ্টা করতেছে আরো উপরের দিকেই যাওয়ার, কারণ হচ্ছে অনেকদিন থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আছে 30,000, যেখানে 60 থেকে 70,000 ছিল, সেখান থেকে মার্কেট কিন্তু এখন 30,000-এর কাছাকাছি আছে। সেহেতু মার্কেট কিন্তু স্লোলি স্লোলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো সেহেতু আমরা এখান থেকে যখনই মার্কেট উপরের দিকে যাবে তখন কিন্তু আমরা বাইং করতে পারি এই বিটিসিতে। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি তে হচ্ছে যে মার্কেট এইখান থেকে উপরে গেছে, দেন কিন্তু এইখানে আসার পর একটু সাপোর্ট নিচে, যদিও এটা সাপোর্ট একটু নিচে চলে আসে, তারপর কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু আবার উপরের দিকে গেছে। তো এখন হয়তোবা মার্কেট আর একটু এই অবধি আসার কথা, অর্থাৎ এইখান থেকে মার্কেট কিন্তু এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটার কাছাকাছি কিন্তু আসতে পারে। এই জোনটার কাছাকাছি এসে এইখান থেকে স্লোলি স্লোলি এই জোনটার কাছাকাছি এসে হয়তোবা তারপরে আবার ডাউন দিতে পারে। তো আমরা দেখবো যে মার্কেট কিরকম বিহেভ করতেছে ওই দিনে। যখন মার্কেট খুলবে তখন আমরা দেখে যদি কোনো পজিটিভ সিগন্যাল আমরা পাই তখন আমরা কিন্তু হয়তো বাইং সাইডে বাই করতে পারি। এই অবধি আমরা টার্গেট কিন্তু রাখতে পারি। তো তারপরে কিন্তু আমরা দেখবো জিবিপি জেপিওয়াই। জিবিপি জেপিওয়াইও কিন্তু কন্টিনিউয়াসলি অনেকদিন ধরেই আপ ট্রেন্ডে চলতেছে। তো এইখানে আমি দেখি এই জায়গায় কিন্তু মোটামুটি কয়েকদিন থেকে এই জায়গাটার মধ্যেই কিন্তু মার্কেট ওঠানামা করতেছে। তো মার্কেট এখন কিন্তু অনেকটা উপরে যাওয়ার পর মার্কেট কিন্তু দেখে যে লাস্ট যে ক্যান্ডেল গুলো ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে, সেহেতু মার্কেট কিন্তু হয়তোবা যতক্ষণ পর্যন্ত এই যে জোনটা ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট আমরা হোল্ড করব। যখনই মার্কেট এর উপরে অথবা নিচের দিকে যাবে তখনই আমরা কিন্তু সেলিং, হয়তোবা এই এই যে সাপোর্টটা এটাকে হয়তোবা ব্রেক করবে, অথবা উপরে যে সাপোর্টটা আছে সেটাকে ব্রেক করলে তখন আমরা বাইং বা সেলিং সাইডে দেখবো। এই ছিল বিষয়, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।